রাবার বাগান কোনো কালেই পরিবেশের জন্য ভালো ছিল না। আমরা এই রাবার বাগানের বিরুদ্ধে আমরা কথা বলেছি। আদিবাসীরা কখনো আদিবাসীদের স্বার্থপরের মতো আদিবাসীদের অধিকারের কথাই বলে না। আদিবাসীরা পরিবেশ, প্রতিবেশ, জীববৈচিত্র্য, প্রাণবৈচিত্র্যের কথা বলে। আজকে আপনারা বাংলাদেশের চিত্র দেখুন, পাহাড় কি সমতল, কোথাও আদিবাসীরা ভালো নেই। যে স্থানে আদিবাসীরা আপনারা লক্ষ্য করে থাকবেন, পাহাড়, গিরি, ঝর্ণা ধারায় আদিবাসীদের বসবাস। আমরা গর্ব করে বলি, পাহাড়, নদী, বন, প্রকৃতি আদিবাসীদের সংস্কৃতি। আমরা সেই পাহাড়ি সংস্কৃতিকে আমরা ভালোবাসি, এই গিরি, ঝর্ণা ধারাকে আমরা ভালোবাসি। যারা স্বার্থান্বেষী তারা জানে আদিবাসীদেরকে উচ্ছেদ করার জন্য বেশ কিছু কৌশলী যথেষ্ট। যারা আন্দোলন করে প্রথম সারিতে তাদেরকে মামলা দিয়ে দাও। তারা যে গিরিঝিরি ঝর্ণা থেকে যারা পানি খায়, পানি পান করে, সেই পানিতে বিষ মিশিয়ে দাও। বিগত সময়গুলিতে বান্দরবান, রাঙামাটিতে আদিবাসীদের গিরিঝিরিতে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল। এটা স্পষ্টত উচ্ছেদ করার একটা পায় তারা ছিল। যে পানি পান করে মানুষ জীবন ধারণ করে, সেই পানিতে বিষ মিশিয়ে দেয়। কতটা ঘৃণিত কাজ করেছিল। আমরা ধিক্কার জানাই। আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান করতে চাই, আপনারা যারা পরিবেশ, প্রতিবেশ নিয়ে আপনারা কথা বলেন, মানুষের জীবন, মানুষের উন্নয়ন, মানুষের ভালোবাসেন, আসেন একসাথে কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে আমরা প্রতিবাদ করি। শুধু আদিবাসী প্রশ্নে নয়, শালবন অরণ্য রক্ষার যে আমাদের পথচলা, সেই পথচলায় আপনারা আমাদের সাথে হবেন, সঙ্গী হবেন। আমরা বারবার উচ্চারিত করছি, উঠে দাঁড়া ভাই বোনেরা, শালগোজারির বোন, আমার ঘরে দিচ্ছে ভাড়া মিথ্যে উন্নয়ন। সেই মিথ্যে উন্নয়ন আমরা চাই না। যে উন্নয়ন পাহাড় নদীকে ধ্বংস করে, যে উন্নয়ন আদিবাসীদের প্রাকৃতিক জীবনযাত্রাকে ধ্বংস করে, আমরা সেই কৃত্রিম উন্নয়নকে আমরা চাই না। এই কৃত্রিম উন্নয়ন কখনো মানুষের ভালো আনেনি, ভবিষ্যতে আনবেও না। তাই যেটুকু বন আছে আদিবাসীদের, সেই বনকে আমরা রক্ষা করি। আর যে ন্যাক্কারজনক কাজ হয়েছে ধরাতি, চাঁদপুর, কালা পাহাড়ে, যে কারো পরিবারকে তারা হেঁচড়া করেছে, নারীর বস্ত্রে হাত দিয়েছে, সেই আনসারকে বলে দিতে চাই, আপনি যে পোশাক পরে আছেন, আপনি যে হাতে অস্ত্র নিয়ে আছেন, সেই বুলেট আমাদের পয়সায় আপনি ব্যবহার করছেন, সেই পোশাক পরিধান করেছেন আমাদের টাকায়। আর আপনি কতটুকু আস্পর্ধা নিয়ে সেই কারো নারীর ওড়না ধরে টানেন। আমরা সেই আনসারের উপযুক্ত বিচার চাই। যথাযথ কর্তৃপক্ষকে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা এর সঠিক বিচার করবেন। আপনারা যে ক্ষতিপূরণের গল্প বলছেন, আমাদের সেই ক্ষতিপূরণ লাগবে না। আমরা যেইভাবে প্রাকৃতিক ভাবে বসবাস করি, আমাদের যে প্রথাগত যে ভূমি, সেই ভূমি অধিকারের বিষয়ে আপনারা কথা বলুন।